আমরা রেডি হয়ে গেছি, এবার রেডি হয়ে আমরা বেরোবো। আজকে দীপঙ্করের ছুটি আছে, একটা স্কুটি ভাড়া করেছি, তো তিনজনে মিলে বেরোবো। দেখি ডেস্টিনেশন কোথায় কত দূর যেতে পারি। আজকে ইচ্ছা আছে একটু বেশি দূরে যাওয়ার, কিন্তু তিনজনে মিলে একটু চাপে, দেখা যাক কত দূর যেতে পারি। তো এই স্কুটিটা ভাড়া করেছে 500 টাকা পার ডে, আর 1000 টাকা ডিপোজিট নিয়েছে, মানে 2000 টাকা মাত্র। স্টেশনের সামনে থেকে ভাড়াটা একটু কম লাগে, 300 টাকার ভেতর হয়ে যায়। যদি আমরা স্টেশনের সামনে থেকে নিয়ে এখান থেকে নিয়েছি, তাই 200 টাকা মেবি বেশি লেগেছে। এটা হচ্ছে স্যাল রিভার, এটাই সেই সমুদ্রের সাথে গিয়ে মিশে যাচ্ছে, এত সুন্দর দেখতে লাগছে। আমরা এখন চলে এসেছি বেতুল ফোর্টে। এটা খুব সুন্দর, মানে প্রাকৃতিক দৃশ্যটা খুব সুন্দর। এটা কি সাগর? বাংলায় বলো। শ্যাল রিভার আর অ্যারাবিয়ান সি, এখানে হচ্ছে এটা সংযোগ স্থল, দুটো এসে এখানে মিলে যাচ্ছে। ভীষণ সুন্দর লাগছে, ওখানে সমুদ্রের ঢেউ আর এখানে নদী নিজের মতো বয়ে চলেছে, ভীষণই সুন্দর। আমরা চলে এসেছি কাবো দে রামা ফোর্টে। কাবো দে রামা ফোর্টের ভেতরে অনেক মুভির শুটিং হয়েছে। এক্স্যাক্টলি আমার এখন মনে নেই কি কি মুভির শুটিং হয়েছে, বাট এই লোকেশনগুলো দেখে আমার মনে পড়ছে যে আমি অনেক মুভি দেখেছি এখানে যে শুটিং হয়েছে। কাবো দে রামা ফোর্টের ভেতর দিয়ে পেবল ব্রিজ যাওয়া যায়। এই পেবল ব্রিজের নামার রাস্তাটা খুব ভয়ানক ছিল, পাথর কেটে কেটে যেহেতু এটা বানানো হয়েছিল, তা আমার নিজেরই নামতে ভয় লাগছিল। বাট আমার আগে যে যিনি যাচ্ছিলেন তিনি সুপারম্যান, বাচ্চাকে নিয়ে যেভাবে নামলেন, আমি এত বড় হয়ে মানে আমার নিজের নামতেই খুব ভয় লাগছিল। এই এত উঁচু উঁচু পাহাড় পর্বত ডিঙিয়ে আলটিমেটলি আমি যখন নিচে নামলাম বা নামছি, সেই যে দৃশ্য আমার চোখে বিরাজমান, সে আর আমি কিভাবে ভাষায় প্রকাশ করব আমি নিজেও জানি না। এই প্রাকৃতিক মনোরম দৃশ্যের সাথে নিজেকে একটু ক্যামেরাবন্দি না করলে যেন অসম্পূর্ণ মনে হচ্ছিল। এই ভিউটা জাস্ট অসাধারণ। কাবো দে রামা ফোর্ট হয়ে পেবল ব্রিজ ঘুরে ঠুরে আমরা চলে এলাম কোলভা বিচে। আর এখানে এসেও একটু ক্যাট মেরে যদি ভিডিও না করি তাহলে হয়। বরকে বললাম তুমি জাস্ট আমাকে ফলো করবে আর ভিডিওটা শ্যুট করে দেবে। যেমন বলা তেমনি কাজ, আমার বর কিন্তু খুব ভালো লিসেনার। কোলভা বিচে এখানে পুরো লাইন দিয়ে ফুড স্টল রয়েছে, এদিকে পুরো পুরো ফুড স্টলে ভর্তি। এই হলো বিচ, ভীষণই সুন্দর, আমার তো হেভি লাগছে। অনেকটা পথ পেরিয়ে আমরা চলে এলাম পালোলেম বিচের কাছে। আর এখানে আস্তে আস্তে পেয়ে গেছিলো আমাদের খুব জোর খিদে, তাই নিয়ে নিয়েছিলাম একটা এগ পাফ আর তার সাথে নিয়ে নিয়েছিলাম 3 কাপ চা। বিচের এন্ট্রান্সেই রয়েছে এই দোকানটা, যেখান থেকে আমরা এই খাবারটা খেয়ে নিয়েছিলাম। এই বিচেও আমরা বেশিক্ষণ সময় নষ্ট করব না, সকাল থেকে প্রচুর বিচ ঘুরে ফেলেছি, প্রচুর আমরা টায়ার্ড, আর তার মধ্যে উঠেছে প্রচুর রোদ। পালোলেম বিচে সব শপিং করার প্রচুর অপশন আছে, এখানে প্রচুর লাইন ধরে দোকান রয়েছে, সব পাওয়া যায়। ড্রেস আছে ভালো ভালো, অনেক কিছু রয়েছে, জুয়েলারিও রয়েছে, অনেক কিছু আছে, সুন্দর।
আমরা এই পালোলেম বিচের এখান থেকে আমরা বেশ কয়েকটা টুকটাক জিনিসপত্র কিনলাম। ওই একটা ফ্রিজ ম্যাগনেট কিনেছি, একটা ড্রিম ক্যাচার কিনেছি। এখানে একটা দোকান পেয়েছে, দোকানদারটা ভীষণ ভালো ছিল, ফ্রেন্ডলি ছিল। আমরা একটু বার্গেনিং করছিলাম, সেই বার্গেনিংয়ে কিন্তু তিনি মজাও নিচ্ছিল আর আমাদের টাকাও কমিয়েছিল। সেখান থেকে প্রচুর কেনাকাটা করে নিয়েছি, কেনাকাটা শেষ। এবার আবার রুমে, ব্যাক টু রুম। হাঁপিয়ে গেছি পুরো। রুমে ফেরার আগে ভাইয়া বললো কাছেই একটা সানসেট ভিউ পয়েন্ট আছে, সেখানে চল। তো যেতে যেতে আমাদের দেরি হয়ে গেছিলো, সান অলরেডি সেট হয়ে গেছিলো। তো আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।